আজ আমি এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেখানে তিন সুন্দরী নারীর কথা। এই তিন সুন্দরী মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদের শরীর অথবা সৌন্দর্য ব্যবহার করে। এক কথায় মানুষকে ঠকানোর জন্য যা খুশি তাই করতে পারে। মুভিটা শুরু হয় মরুভূমির একটি নির্জন এলাকায় এবং তিন সুন্দরী মেয়েকে দেখতে পাই যাদের নাম হলো ক্যামেরু, টেকি, হেলস। এই সুন্দরীরা মরুভূমিতে এসেছে ডায়মন্ডের খোঁজে, কারণ এই এলাকায় কিছু গ্যাংস্টার লুট করে মরুভূমির নিচে রেখে দেয়। এই জন্য এই তিন সুন্দরী এগুলা চুরি করতে এসেছে। কিন্তু হীরাগুলা মরুভূমির কোথায় লুকানো আছে এই খবর কেউ জানতো না। হীরাগুলা মরুভূমির কোথায় লুকানো আছে এটা জানতো শুধু গ্যাংস্টারের লোকজনই। এই তিন সুন্দরী একটা প্ল্যান বানায়, যে ডায়মন্ডের খোঁজ জানতো তাকে ধরার জন্য। এই যাকে দেখছেন তার নাম হেলস। এই লোকটার সাথে প্রেমের অভিনয় করছে। সুযোগ পেয়ে লোকটাকে অজ্ঞান করে মরুভূমিতে নিয়ে আসে। তারপর এই তিন সুন্দরী লোকটাকে মারধর করে হীরাগুলা মরুভূমির কোথায় লুকানো আছে সেই খবর জানার জন্য। লোকটা বলে, তোরা আমাকে যতই মারিস আমি ডায়মন্ডের কথা কিছুতেই বলবো না। এক পর্যায়ে লোকটাকে মারতে মারতে একেবারে মেরে ফেলে। তারপরেও লোকটা ডায়মন্ডের কথা কিছুই বলে নেই। হঠাৎ দেখতে পায় তাদের দিকে একটি পুলিশের গাড়ি আসতে থাকে। তো তারা ভয় পেয়ে লাশটাকে গাড়ির ভিতরে লুকিয়ে রাখে। পুলিশ এসে বলে, তোমরা এখানে কি করছো? তারা বলে, স্যার আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আমরা এখানে গাড়িটা ঠিক করার চেষ্টা করছি। এরপর পুলিশ এখান থেকে চলে যায়। তারা দ্রুত গাড়ি থেকে লাশটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দেয়, কেউ জানতেও পারবে না। কয়েকদিন পরে মেয়েগুলার মনে পড়ে, যাকে আমরা মাটি চাপা দিয়েছি তার কাছে একটি ফোন আছে। ওই ফোনের মাধ্যমেই হীরাগুলা কোথায় লুকানো আছে সেটা জেনে যাব। এরপর মেয়েগুলা মাটি খুঁড়ে ফোনটাকে বের করে আনে। তারপর ফোনের জিপিএস ট্র্যাক করে জেনে যায় গুপ্তধনের কথা। হীরাগুলি খুঁজে পাওয়ার পর এই তিন সুন্দরীর মনে লোভ জমে। মনে মনে ভাবে, হীরাগুলা যদি আমি একা নিতে পারতাম কতই না ভালো হতো। হীরাগুলা পাওয়ার আগ মুহূর্তে তারা ছিল একটি টিম, কিন্তু হীরা পাওয়ার পর তারা হয়ে গেল একে অপরের জানের শত্রু। লোভ এমন একটা জিনিস যা মানুষের আসল রূপ বের করে আনে। এরপর দেখা যায় হীরাগুলা হেল আর টেক্কি নিয়ে ক্যামেরুকে বন্দি করে ফেলে। ক্যামেরু বলে, আমাকে হীরার ভাগ না দিয়ে নিজেরাই ভাগ করে নিয়ে চলে যাবে? এতদিন পরিশ্রম করেছে কি হীরাগুলি না পাওয়ার জন্য? যেভাবেই হোক তোদের কাছ থেকে হীরাগুলো আমি নিয়ে ছাড়ব। এরপর শিকল ছিঁড়ে বেরিয়ে এলো ক্যামেরু, বলে, আমি থাকতে তোদের হীরা নিতে কখনো দিব না। তখন হেল বলে, এই হীরা নিতে হলে আমাকে মেরে তোর নিতে হবে। তারপর ক্যামেরু আর হেল ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে ক্যামেরু হেলকে মেরে শিকল দিয়ে বন্দি করে ফেলে, সাথে টেক্কিকেও। তারপর ক্যামেরু তাদের একেবারে মেরে ফেলার জন্য তাদের শরীরে পেট্রোল ঢালে আর আগুন ধরিয়ে দেয়। ডায়মন্ডগুলা নিয়ে ভেগে যেতে থাকে একটি গাড়িতে করে। এই কাহিনী দেখে হেলের মাথা গরম হয়ে যায়। সে একটি বন্দুক নিয়ে গাড়িটাকে উড়িয়ে দেয়। হেল আর টিক্কি বলে, আপদ বিদায় হলো। হঠাৎ দেখে ক্যামেরুকে। হেল বলে, কিরে তুই এখনো মরিস নেই? তুই মরলে তো শান্তি পেতাম। এই কথা বলে আবারও তারা দুজন লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে হেলকে মেরে ফেলে ক্যামেরু। এরপর টেক্কিকেও মারতে আসে ক্যামেরু। যেই টেক্কিকে মারতে যায় অমনি ক্যামেরুর শরীরে গুলি মেরে ঝাঁঝরা করে দেয়। প্রথম যে অফিসারটাকে দেখেছেন সে আসলে কোনো পুলিশ টুলিশ কিছুই না। টেক্কি আর এই লোকটা একই গ্যাংয়ে কাজ করত, তাদের এখান থেকেই পরিচয়।